হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। বুঝতেই পারছি পয়লা বৈশাখের শপিং সবার মোটামুটি ডান, কিন্তু যাদের যাদের এখনও অবধি হয়ে ওঠেনি তাদের জন্য আমার এই জুডিওর পয়লা বৈশাখ কালেকশন ভিডিওটা। জানি এবার একটু লেট হয়ে গেল, তবুও যাদের যাদের হয়নি চটপট কালেকশনগুলো দেখে নিই। যাও গিয়ে একবার জুডিওতে ঢু মেরে আসো। মোটামুটি যা যা উইমেন কালেকশন এসছে আর যা যা কিডস কালেকশন এসছে আমি সব কিছুই কভার করার চেষ্টা করেছি। সবাই একটু মন দিয়ে দেখে নাও। তবে হ্যাঁ, এবার কিন্তু মেন কালেকশনটা আমার তোলা হয়নি, কারণ আমি অনেকটা লেটে গেছিলাম। আর তখন অলরেডি ওরা আর কি বন্ধ করবে প্রায় 9টা বাজার দিকে, যার জন্য বন্ধ হয়ে গেছিলো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে দেখো ঢুকেই আমার চোখে পড়ে গেছিলো এই স্টাইলিশ পিসগুলো। বিশেষ করে এখানে এই যে অফ হোয়াইট কালারের ড্রেসটা দেখছো, এটা কিন্তু অসম্ভব সোভার দেখতে ছিল। আর এটা আমি হাত দিয়ে দেখেছিলাম, এটার কোয়ালিটিটাও কিন্তু ভীষণভাবেই সুন্দর ছিল। যারা যারা এরম ড্রেস ক্যারি করতে পারো নিঃসন্দেহে নিতে পারো, ভীষণ ভালো লাগবে পরলে। শর্টস বিভিন্ন রকমেরই দেখা যায় সাধারণত জুডিওতে এলে, কিন্তু এইবারের এই শর্টসটা কিন্তু আমার একটু অন্যরকম লেগেছিল। তোমরা ট্রাই করলে করতেই পারো। টিজের কালেকশন প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর থাকে। এইবারেও আমি প্রচুর টিজ দেখেছিলাম, বাট এইবারে এই যে ফ্লেয়ার্ড প্যান্টগুলো দেখছো, এই প্যান্টগুলো কিন্তু আমার একটু নতুনত্ব লেগেছে। আর এখানে এই যে মম জিন্সগুলো দেখছো, আমি কিন্তু এবার মেয়েদের জিন্সের মধ্যে এমনি টাইট ফিট বা স্লিম ফিট জিন্সের থেকে এই মম জিন্সগুলোই বেশি দেখলাম। আর জিন্সগুলোর কোয়ালিটি অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু বেশ ভালোই ছিল। এরম একটা ডেনিম মম জিন্সের সাথে যদি এরম একটা হোয়াইট কালারের ক্রপ টপ তোমরা পরতে পারো, তাহলে কিন্তু নিঃসন্দেহে দেখতে ভীষণ ভীষণ ভীষণই স্মার্ট লাগবে। আর এই রকম ধরনের নুডল স্ট্র্যাপ ড্রেসগুলো তো প্রত্যেকবারই জুডিওতে গেলে দেখতে পাই, কিন্তু এই যে কালার কম্বিনেশনটা রয়েছে, এই প্যাস্টেল পিঙ্ক তার সাথে এই যে হোয়াইটের কম্বিনেশন, সেটার জন্য কিন্তু ড্রেসটাকে দেখতে একটুখানি বেশিই ভালো লাগছে। বাকি পুরো কাটিং বলো কি স্লিভস বলো, পুরো সব সেমই, প্রত্যেকবার গেলেই আমি এই ড্রেসগুলো দেখতে পাই, খালি ডিজাইনগুলো আলাদা আলাদা চেঞ্জ হয়। আর বাকি এখানে দেখো শার্টগুলো যেগুলো রয়েছে পুরো সবকটাই আর কি, যে কটা আমি দেখেছিলাম মোটামুটি প্যাস্টেল কালারের ওপর ছিল, ভীষণ সোভার লাগছিলো দেখতে। আর এখানে একটাই কুর্তি টাইপ রয়েছে, ওটাও মোটামুটি লেগেছে আমার ওই দিকের কালেকশনগুলো। আর এই প্যাস্টেল পিঙ্ক আমি আরও একটা দেখতে পেয়েছিলাম, বেবি পিঙ্কও বলতে পারো আর কি তোমরা। বাকি দেখো এইখানে এইটা তোমরা এটাকে জ্যাকেট হিসেবে ক্যারি করতে পারো, বা যারা ধরো তোমার ফিটিংস পছন্দ করো তারা এটাকে কোনো একটা হাই ওয়েস্ট জিন্সের সাথেও পরতে পারো, ভালো লাগবে দেখতে। আর এখানে দেখো কুর্তির কালেকশনগুলো ছিল, এগুলো তার খুলে খুলে দেখানো সম্ভব নয়, তো এগুলো সবগুলোই কালার হিসাবে আর ওপর থেকে যে ডিজাইন হিসাবে সেই হিসাবে আমি তুলেছি, তোমরা সেই হিসাবেই বুঝে নাও। দামগুলোও কিন্তু একদমই অ্যাফোর্ডেবল। এখানে টাই ডাইয়ের কালেকশন ছিল, টাই ডাইয়ের কালেকশন মোটামুটি একটা কি দুটো কিন্তু প্রত্যেকবারই থাকে জুডিওতে, সেরকমের এইবারেও ছিল। আর যথেষ্ট কিন্তু ভালো লাগছিলো দেখতে, কোয়ালিটি একটু মোটা কাপড়ের ছিল, তো গরমে পড়তে হয়তো একটু কষ্ট হলেও হতে পারে। তারপরে দেখো আমি এখানে চলে এসেছি কিডস কালেকশানে। আর কিডস কালেকশন সত্যি কথা বলতে কি, আমার এবার উইমেন কালেকশনটা যতটা না বেশি ভালো লেগেছে, তার থেকে অনেক 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 বেশি ভালো লেগেছে কিডস কালেকশনটা। এর আগে আমি যতবার জুডিওতে এসেছি বা জুডিওর ভিডিও করেছি, কালেকশন কিন্তু অনেক 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 বেশি ভালো লেগেছিলো। কিন্তু এখানে এইবারে যে আমরা কিডস কালেকশনটা যখন আর কি দেখছিলাম, কিডস কালেকশানে কিন্তু কালেকশান তো প্রচুর ছিলই, প্লাস অন্যবার না মেয়েদের কালেকশানটা বেশি দেখি, বাচ্চাদের মধ্যে, আর ছেলেদেরটা একটুখানি কম থাকে, খুব বেশি আর কি সেরকম দেখি না ডিজাইন। কিন্তু এবার ছেলেদেরও ভালোই ছিল আর মেয়েদেরও ভালোই ছিল। এইবারে না বিশেষ করে আমি মেয়েদের মধ্যেও আর এই বাচ্চাদের মধ্যে উইমেন কালেকশন আর কিডস কালেকশন দুটোতেই কিন্তু কালার ভ্যারাইটি প্রচুর দেখতে পেয়েছি, যে জিনিসটা আমার ভীষণভাবে ভালো লেগেছে। ভীষণই কালারফুল লাগছিলো দেখতে। অন্যবার না এরকম টাইপের প্যাস্টেল কালারগুলো বা নিয়ন কালারগুলো খুব একটা বেশি থাকে না, কিন্তু এইবার ভরে ভরে এরকম কালারফুল ডিজাইনগুলো ছিল, যার জন্য মনে হচ্ছে কি যে ডিজাইনের থেকেও বেশিও কালারগুলো বেশি আর কি টানছিল, যে মনে হচ্ছিলো গিয়ে দেখি এটা তুলে দেখি ওটা তুলে দেখি। কালারগুলো ভীষণই ভাইব্রেন্ট আর ভীষণই ভালো ভালো কম্বিনেশনের ছিল। কিডসদের নিচে এই যে প্যান্টের কালেকশনটা দেখছো, এটা আমার ভীষণই ভালো লাগে। তার কারণ হচ্ছে এটা আমি নিজেও ইউজ করেছি, আর কোয়ালিটি কিন্তু এই প্যান্টগুলোর বেশ ভালোই হয়। আর দাম হচ্ছে এগুলো তোমার এই 599 699 এরম করেই। তারপরে দেখো আমরা এই নিচে চলে এসেছিলাম, আর নিচে আসার পরেই এই কালেকশনগুলোকে নিয়ে তো আর সেরকম কোনো কিছু বলার নেই, বা সিঙ্গেল তোমাদেরকে আমি আলাদা করে দেখাতেও পারবো না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে দাম আমার এই জিনিসগুলোর মোটামুটি লেগেছে। খুব মনে হয়নি যে খুব অ্যাফোর্ডেবলের মধ্যে যে খুব ভালো কোয়ালিটির কিছু পাচ্ছি, সেরকম কিছু আমার মনে হয়নি। তবে হ্যাঁ, টুকটাক ইউজের জন্য বা ধরো জামা কিনলে জুডিওর থেকে সেটার সাথে ম্যাচিং করে কোনো নেক পিস নিয়ে নিলে বা ওয়াচ নিয়ে নিলে, সেই হিসাবে কিন্তু মোটামুটি ঠিকই আছে।
আর তোমরা যদি কাউকে পয়লা বৈশাখ হোক কি পুজো হোক ধরো গিফট করতে চাইছো, তাহলেও কিন্তু তোমরা এখান থেকে এগুলো কিনতেই পারো। তবে হ্যাঁ, এখানে যে কালেকশনগুলো রয়েছে এগুলো সাধারণত কিন্তু বাইরের লোকাল মার্কেটে তোমরা পাবে না। আমরা যা যা কেনাকাটি করেছিলাম সেগুলো সমস্ত যখন বিলিং হচ্ছিল সেই টাইমে আমি এখানে এসে বাকি যে ভিডিওটা করার ছিল, মানে নিচের বাকি যে কালেকশনগুলো তখন ফার্স্টে তুলিনি সেইগুলোকে কভার আপ করছিলাম। আর এখানেও দেখো নুডলস স্ট্র্যাপের ওপরে এই ড্রেসগুলো রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কুর্তিগুলো রয়েছে। কুর্তিগুলো কিন্তু কোয়ালিটি পুরো পিওর কটনের ছিল, এটা আমি হাত দিয়ে ধরে দেখেছি, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো। আর এখানে যে প্যান্টসের কালেকশনগুলো দেখছো এগুলো কিন্তু সমস্ত 399 ছিল, কোয়ালিটি মোটামুটি ছিল। আর এখানে কিডস কালেকশনের তখন আমি এটা অ্যাড করতে ভুলে গেছিলাম, ওই জন্য এই ভিডিওটা পরে চলে এসছে। এগুলো মোটামুটি বাড়িতে পরার জন্য তোমরা ইউজ করতে পারো, বা টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য তোমরা এই জামাগুলো কিন্তু ইউজ করতে পারো। তবে হ্যাঁ, এগুলো একদম ছোটো বাচ্চাদের জন্য না, 5 বছর থেকে 14 বছর অবধি, এটা তোমাদের মেনশন করলামই, তোমরা দেখতেই পেয়েছো। বাচ্চাদের কালেকশনের মধ্যে এই যে টি শার্টগুলো রয়েছে এগুলো আমার খুব ভালো লেগেছিলো, ওর জন্য আমি আরেকবার ওপরে এসেছিলাম বাচ্চাদের যে দিকটা আমি তুলিনি সেই দিকের ভিডিওটা যাতে করে তোমাদের দেখাতে পারি যে এই কালেকশনগুলোও তোমরা দেখে রাখো, আগে থেকে দেখে রাখলে তাহলে পরে তোমরা যখন স্টোরে যাবে তখন এরম টাইপের কোনো কিছু দেখে নিতে পারবে। এখানে বেশ কয়েকটা ব্যাগি টপসের কালেকশন আমি দেখছিলাম, কিন্তু আমার নিজের পার্সোনালি ব্যাগি টপ খুব একটা আর কি ভালো লাগে না। তো তোমাদের যাদের ভালো লাগে বা ক্যারি করতে পারো তারা নিঃসন্দেহে নিতে পারো। আর এখানে প্যান্টসের কালেকশন কিন্তু এবার জুডিওতে ভীষণই ভালো ছিল। তো তোমরা যারা যারা আর কি প্যান্টস নেবে ভাবছো তারা কিন্তু অবশ্যই জুডিও থেকে নিও, প্রচুর কালেকশন রেখেছে আর কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো। আর কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু সত্যি অ্যাফোর্ডেবল। জুডিওর যে কোট সেটগুলো হয় সেগুলো আমার প্রত্যেকবারই খুব ভালো লাগে, তবে আমার একটুখানি না একঘেয়ে টাইপের লাগে, মানে নতুনত্ব আমি সেরকম কোনো কিছু দেখি না। যেমন কটসের ওপরে যেমন প্রচুর আর কি বিভিন্ন ধরনের আর কি মানে কালেকশন হয়, প্রিন্ট হয়, জুডিওতে আমি সেরকম খুব একটা কালেকশন দেখি না। আর তার সাথে এগুলো দেখো এখানে নাইট ড্রেস রয়েছে মেয়েদের জন্য, আর এগুলোও মোটামুটি প্রত্যেকবার যখনই তোমরা জুডিওতে যাবে তখনই এই কালেকশনগুলো দেখবে। এই কালেকশনগুলো কিন্তু সব সময়তেই অ্যাভেলেবেল থাকে, আর এগুলো কিন্তু মোটামুটি বাড়িতে পরার জন্য একদমই ভালো কোয়ালিটির হয়। এই কোট সেটগুলো যারা ধরো বাইরে পড়তে যাচ্ছ, পড়তে বেরোচ্ছ, বা টুক করে একটুখানি শপিংয়ে গেলে সেই হিসেবে কিন্তু এগুলো পরে বেরিয়ে যেতে পারো, বেশ ভালো লাগবে দেখতে, বেশ স্মার্ট লাগবে। আর তার সাথে কিন্তু এগুলো তোমরা নর্মাল বাড়িতে পরার জন্যও কিনতে পারো। আর একটা কালেকশানও কিন্তু জুডিওতে ভীষণই কমন, সেটা হচ্ছে স্মোকির ওপর যে লং ড্রেসগুলো দেখছো এগুলো কিন্তু আমি প্রত্যেকবারই গেলে দেখতে পাই, খালি কালার আর ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায়, বাকি প্যাটার্ন কিন্তু সেমই থাকে। আর এখানে দেখো এই যে ড্রেসটা দেখছো এটা আমার একটুখানি নতুনত্ব লেগেছে, সেটা হাতার কাজটাই হোক কি পুরো ডিজাইন হোক কি সামনে স্মোকিটাই হোক, হ্যাঁ সামনে কিন্তু অবশ্যই স্মোকি ছিল, হ্যাঁ কিন্তু হ্যাঁ তবুও স্মোকির মধ্যে একটুখানি অন্যরকম লেগেছে। তো যারা স্মোকি পছন্দ করো তারা অবশ্যই ট্রাই করবে। আর এখানে এই যে কুর্তি হোক বা এই যে ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এগুলোর কালেকশন কিন্তু পুরো কটনের ওপরেই ছিল, আমি হাত দিয়ে ধরে দেখেছিলাম। তো যারা কটন ছাড়া কোনো কিছু পরো না তারা কিন্তু এগুলো পরতে পারো, ভীষণ কমফোর্টেবল হবে। জিন্সের কালেকশন তো তোমাদেরকে আগেই দেখেছি, তবে হ্যাঁ এখানে যে প্যান্টটা দেখছো এটা কিন্তু জিন্সের ছিল না, কিন্তু হ্যাঁ কাপড়টা বেশ কমফোর্টেবল ছিল। আর এখানে এই যে তোমরা কুর্তিটা দেখতে পাচ্ছ, এই কুর্তি হোক কি ড্রেস হোক যাই হোক, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, তার কারণ হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা ভীষণ সফট ছিল। এই যে জ্যাকেট টাইপের যে টপটা এটা আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, এটা তোমরা এরমভাবে নর্মাল টপ হিসাবেও পরতে পারো, বা ভিতরে একটা ট্যাঙ্ক টপ পরে সামনে জ্যাকেটের বাটনগুলোকে খুলে সেই হিসাবেও কিন্তু ক্যারি করতে পারো, খুব ভালো লাগবে। আর এই টপটা কিন্তু পুরোপুরি ক্রশেটের ছিল, তো এটা কিনলে কিন্তু তোমাদের এর সাথে একটা ইনার অবশ্যই কিনতে হবে, কারণ এটা শুধু কিন্তু অবশ্যই পরা যাবে না। আবার এখানে কিছু প্যাস্টেল কালার দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, আর আমার এরকম সলিড কালারের জিনিসপত্রই না বেশি ভালো লাগে প্রিন্টেডের থেকে, হ্যাঁ প্রিন্টেডও ভালো লাগে কিন্তু সলিড দেখলে আমার সেদিকেই কিন্তু চোখ বেশি আটকে যায়। আর এবার কিন্তু আমি এই যে বেবি পিঙ্কটা বা প্যাস্টেল পিঙ্ক যেটাই বলো এই কালারের কিন্তু কালেকশন আমি প্রচুর দেখলাম, সেটা বাচ্চাদের মধ্যেই হোক কি মানে বড়দের মধ্যেই হোক। আর এইটা যেটা দেখছো এই টপটা ভীষণ স্টাইলিশ দেখতে, এই টপটা কিন্তু একটু সিনথেটিকের ওপর ছিল, তো যাদের সিনথেটিক পরতে কোনো প্রবলেম নেই তারাও কিন্তু এরকম টাইপের টপগুলো পরতেই পারো। ভীষণই কিউট খুব ভালো কালেকশন দেখলাম জুডিওতে গিয়ে। তোমরা যারা যারা যেতে চাইছো তারা অবশ্যই গিয়ে ঢু মেরে এসো। আমার আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই থাকলো। সবাইকে জানাই আগাম নববর্ষের শুভেচ্ছা, সবার নববর্ষ খুব ভালো কাটুক। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।